আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব রিসার্চ বা গবেষণার জন্য আমরা কোন এআই গুলো ইউজ করি এবং কোন এআই কোন কাজ ইউজ করা বেস্ট হবে, হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো আশা করি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। আর গত ভিডিওতে দেখাই দিয়েছিলাম আমি যে রিসার্চ বা গবেষণার জন্য কোন এআই গুলো ইউজ করা হয়। ঠিক আছে? তো আজকে দেখাবো কোন এআই এর কাজ আসলে কি। তো এর জন্য প্রথমে আগে পরিচয় করাই দিই, হ্যাঁ? এই রিসার্চ বা গবেষণার জন্য যে এআই গুলো মোস্ট পপুলার, যেগুলো আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির কাজ কি? হ্যাঁ, চ্যাটজিপিটির কাজ হচ্ছে সহজে তথ্য অনুসন্ধান ও প্রশ্নের উত্তর দেয়। এই চ্যাটজিপিটি এটা হচ্ছে মোস্ট পপুলার, সবাই ইউজ করি কিন্তু আমরা, হ্যাঁ? এটা যে কোনো কিছুর জন্য আমরা ইউজ করি অলওয়েজ। এই চ্যাটজিপিটির কাজটা হচ্ছে সহজে তথ্য অনুসন্ধান করে এবং প্রশ্নের উত্তর দেয়। হুম। আর ফ্লেক্সিরির কাজ কি? ফ্লেক্সিরির কাজ হচ্ছে জটিল প্রশ্নের সমাধান করে। এখন কঠিন একটা কোশ্চেন এর অ্যান্সার আপনি পাচ্ছেন না, কোনো এআই এর সাহায্য নেবেন, তাহলে আপনার জন্য এই এআইটা এটা বেস্ট। তারপরে আছে বিং স্যাট। এই বিং স্যাটটা মূলত মাইক্রোসফট, হ্যাঁ, এটা হচ্ছে ট্রাস্টেড একটা স্যাট বা এআই। এই বিং চ্যাটের কাজ কি? বিং চ্যাটের কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ইন্টিগ্রেটেড চ্যাট। হ্যাঁ, বিং চ্যাট কি? বিং চ্যাট হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ইন্টিগ্রেটেড চ্যাট। আর গুগল গিমিনির কাজ আশা করি সবাই জানেন। এটা হচ্ছে গুগলে কোনো কিছু খুঁজে বের করতে খুব সাহায্য করে এই গুগল গিমিনি। তাহলে চলুন আমরা দেখি আসলে কোনটা কি কাজ, কিভাবে কাজ করতে হয়, ওভারঅল আজকে ডিসকাস করি। ঠিক আছে? তো ফার্স্টে দেখি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কাজটা আসলে কি? এখান থেকে আমি কপি করে নিই। এই চ্যাট জিপিটির কাজটা হচ্ছে, তো চ্যাট জিপিটি লিখে সার্চ করি। চ্যাট জিপিটি লিখে সার্চ করলে এখানে দেখাবে, দেখেন ওপেন এআই ডট, এখানে চ্যাট জিপিটি দেখছেন, এখানে চ্যাট জিপিটি কিন্তু দেখাই দিচ্ছে। তো চ্যাট জিপিটির কাজটা আসলে কি দেখি। এখানে আমরা কি বলেছিলাম যে চ্যাট জিপিটির কাজ হচ্ছে সহজে তথ্য অনুসন্ধান করে ও প্রশ্নের উত্তর দেয়। ঠিক আছে? এবার যে কোনো একটা কোশ্চেন আপনি চাইলে করতে পারেন। হ্যাঁ, এই অবস্থায় কিন্তু চ্যাট জিপিটির কাজ না। চ্যাট জিপিটির কাজটা এই এখানে, হ্যাঁ? আপনি এখানে উপরে খোঁজাখুঁজি করে লাভ হবে না এখানে। তো চ্যাট জিপিটির কাজটা আসলে কি? তো চ্যাট জিপিটি হচ্ছে আপনার সহজ তথ্য অনুসন্ধান করে আর প্রশ্নের উত্তর দেয়। তো কেমন প্রশ্নের উত্তর দেয় চলেন দেখি আমরা। এখানে সার্চ করি হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট। দেখেন চ্যাট জিপিটি আপনার কোন ইন্টারফেস নিয়ে আসে। তো আমরা এখানে লগ ইন করবো না, হ্যাঁ, অনেকেই লগ ইন করবো না। তো আপনারা চাইলে লগ ইন করে দিতে পারেন, লগ ইন করে ফ্রি ট্রায়াল নিতে পারেন। আমি লগ ইন না করে সার্চ করি, দেখেন এখান থেকে আছে আমার কোশ্চেন ছিল হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট কি, একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবো, এখানে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছে। দেখেন যে স্টেপ বাই স্টেপ হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট দেখাই দিচ্ছে। ফেসবুক ওয়েবসাইটে যাইতে হবে, অ্যাপসে যাইতে হবে, আইওএস এর ক্ষেত্রে এক, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আলাদা, সেটা দেখাই দিচ্ছে, হ্যাঁ। তো নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে, দেন কিভাবে কি করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে বলে দিই, আপনার ইনফরমেশন দিতে হবে, হ্যাঁ, সাইন আপে ক্লিক করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে, হ্যাঁ। তো স্টার্ট ইউজিং, পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন। প্রোফাইল পিকচার এটা অপশনাল করে দিচ্ছে এখানে। হুম, এটা হচ্ছে চ্যাট জিপিটির কাজ হলো। তো দেন সেকেন্ড যে এআইটা সেটা হচ্ছে আপনার পারপ্লেক্সিটি। সেটার কাজ জটিল প্রশ্নের সমাধান করে। তো দেখা যাক কেমন জটিল প্রশ্নের সমাধান করে, সেটাও আমরা দেখবো। সার্চ করি এর প্যারালেক্সটি এআই, দেখছেন, এটা যদি ওপেন করি, এখানে যদি আমরা সেম কোশ্চেন ট্রাই করি দেখি কি অ্যান্সার দেয়। না, এটা তো আমাদের কমন কোশ্চেন, হ্যাঁ। ওপেন অ্যাকাউন্ট,
রেড অ্যাড, একটু কোশ্চেনটা একটু জটিল করে দিলাম, হ্যাঁ। তো এখানে দেখেন আপনার যে কোশ্চেন ছিল হাউ টু ওপেন এফবি অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট অ্যাড, এটার জন্য আপনার কিন্তু অনেকগুলো ভিডিও সাজেস্ট করছে এই পারলেক্সটি এআইটা। তো এখানে কিন্তু দেখাই দিচ্ছে স্টেপ বাই স্টেপ, দেখছেন স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছে। তো এখানে কি দেখাচ্ছে, হাউ টু ওপেন দ্য ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে, আপনার ওয়েবসাইট আসতে হবে, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ক্লিক করতে হবে। তো লাগবে কি দেখেন এখানে কিন্তু ইউনিক দিয়ে দিচ্ছে, দেখছেন নাম, ইমেল, ফোন আর ফোন নাম্বার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার, এগুলো আপনার রিকোয়ারমেন্ট। তারপর ভেরিফাই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট প্রোফাইল দেওয়ার পরে প্রোফাইল কভার ফটো দেওয়ার পর ইউজ করতে পারবেন। হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাড, এবার দেখেন ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্য কি করতে হবে, যে সেট আপ এর ফেসবুক বিজনেস পেজ, এখানে বিজনেস পেজ খুলতে হবে। হ্যাঁ, ক্রিয়েট এ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে বিএম অর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে খুলতে হবে সেই ভিডিও ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাও দেখাচ্ছে দেখেন। অ্যাড পেমেন্ট ইনফরমেশন কিভাবে পেমেন্ট, মানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন সেটা, সেটা ফেসবুক পিক্সেল অপশনাল, রিকমেন্ড করে ফেসবুক পিক্সেল বা এপিআই, যেটা হচ্ছে সার্ভার ট্র্যাকিং করে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করা হয়, বিশেষ করে যারা হচ্ছে আপনার ই কমার্স বিজনেস করেন তাদের জন্য মোস্ট ডিমান্ডেবল একটা। হ্যাঁ, ডিফাইন ইওর ক্যাম্পেইন অবজেক্ট, আপনার ক্যাম্পেইনের বাকি অংশ কি, হ্যাঁ সেটা ইয়ে করতে হবে। টার্গেট অডিয়েন্স, আপনার অডিয়েন্স কোন রিলেটেড অ্যাড, আর আপনাদের কাস্টমার কেমন খুঁজছেন সেই ওয়াইজ আপনার হচ্ছে কাস্টমাইজ করে নিতে হবে, টার্গেট করে নিতে হবে। হ্যাঁ, সেট ইউর বাজেট অ্যান্ড শিডিউল, কখন অ্যাড চালাবেন, কত ডলার বাজেট ওভারঅল আপনি সেট করে নিতে হবে। ক্রিয়েট ইওর অ্যাড ক্রিয়েটিভিটি অ্যান্ড কপি, ক্রিয়েটিভ অ্যান্ড কপি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কপি করে, কপি করতে করছে এখানে। হ্যাঁ, চুজ এ প্লেসমেন্ট, কোন কোন প্লেসমেন্ট আপনার অ্যাড চলবে, এটা কিন্তু এখানে খুবই দরকার এটা। তারপরে পাবলিশ ইওর অ্যাড, দেন আপনি অ্যাড পাবলিশ করতে পারবেন। এইবার আপনার সেম রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে সেটা কিন্তু এখানে হাইলাইট হচ্ছে, দেখছেন আপনার এর মধ্যে উত্তর দিয়েছে বাট আপনি কোশ্চেন কিন্তু করতে পারেন নাই, রিলেটেড কোশ্চেন দেখাই দিচ্ছে। হুম, এটা হচ্ছে আপনার পারলেক্সটি এআই এর কাজ। হ্যাঁ, এই এআই দিয়ে এগুলো করতে পারবেন, তাছাড়া এই এআই দিয়ে আপনি ইজিলি অনেকগুলো কাজ করতে পারবেন। হ্যাঁ, তো তৃতীয় যে এআইটা আছে সেটা হচ্ছে বিং স্যাট। এই বিং স্যাটটা মূলত হচ্ছে আপনার মাইক্রোসফট, মাইক্রোসফটের, এটা হচ্ছে আপনার পিসির জন্য খুব স্ট্রং এআই আমার কোনো মতো, আমি যতটুকু বুঝি। দেখছেন বিং স্যাট মাইক্রোসফটের বিং স্যাট, যারা হচ্ছে ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য বিং স্যাটটা মোস্ট ভালো বলে আমি ডিজার্ভ করতেছি। এই দেখেন, দেখছেন এখানে যদি এখানে যদি কোশ্চেন করি যে আচ্ছা বিংস একটা কাজটা কি, বিংস একটা কাজ হচ্ছে বিং সার্চ ইঞ্জিনের সাথে ইন্টিগ্রেটেড চ্যাট। হ্যাঁ, তাহলে আমি লিখি যে ফেসবুক রেট অ্যান্ড, দেখেন এর সাথে রিলেটেড দেখেন কিভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট সেটা এখানে দেখাই দিচ্ছে। হ্যাঁ, তারপরে আছে সেটিং আপ এ ফেসবুক অ্যাড দেখাই দিচ্ছে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আপনার সুন্দরভাবে হাইলাইট করে দিচ্ছে মাইক্রোসফটের, তো এটা খুব ভালো আমি যা মনে করি। এই দেখেন এখানে আপনার সাজেস্ট কোশ্চিন করছে আপনার কোন কোন কোশ্চিন, তো এখানে কি বলছে দেখেন। তো হচ্ছে প্রোফাইল খোলা তো সেম, কিছু কিছু ডিফারেন্ট থাকে, যেখানে নাম পাসওয়ার্ড হাইলাইট করে কোনোটাই করে না, এই তাছাড়া সব একই প্রায়। তো হচ্ছে মেটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, অ্যাক্সেস ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস, এখানে এটি কিন্তু এক্সট্রা দিয়েছে দেখেন, এটা হচ্ছে প্রোফাইলে অ্যাক্সেস দেওয়া লাগে, হ্যাঁ এটা সত্য কথা। হ্যাঁ, ক্যাম্পেইন অবজেক্ট চুজ করতে বলছে, ডিফাইন ইউর অডিয়েন্স, সেট বিজনেস বাজেট অ্যান্ড শিডিউল, ক্রিয়েট ইউর অ্যাড লাঞ্চ অ্যান্ড মনিটর, সেম, ঠিক আছে। এবার হচ্ছে আপনার কোশ্চেন সাজেস্ট করছে, আপনি যদি বুঝতে না পারেন তাহলে এবারে আরো আরো মানে কোশ্চেনগুলো করে নিতে পারেন, এটা ফ্রি।
পেইড না, সব ফ্রি, বুঝছেন? তো হচ্ছে দেন চতুর্থ যে এআইটা আছে সেটা হচ্ছে গুগল গিমিনি। এই গুগল গিমিনি হচ্ছে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, বা হচ্ছে আপনি কোনো কিছু খোঁজার চেষ্টা করছেন, সেটা হচ্ছে আপনাকে এই হচ্ছে খুব হেল্প করবে সন্ধানের জন্য। এই গুগল গিমিনি হচ্ছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন আশা করি। তো সবগুলো অ্যাকাউন্ট খোলা ইজি ব্যাপার। অ্যাকাউন্ট খোলার জন্য যদি কেউ বিভ্রান্তি পড়েন জানাবেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়া, অ্যাকাউন্ট খুলে দিতে হবে কীভাবে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। তো the account and create ad, দেখেন, দেখছেন? এটা কিন্তু আবার খুব সুন্দর করে দিয়েছেন। দেখেন, প্রথমে আপনার প্রয়োজন হবে নাম, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর মোবাইল নাম্বার বা অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড লাগবে, ডেট অফ বার্থ লাগবে, সেন্ডার লাগবে, তারপর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে, হ্যাঁ, কনফার্ম ইমেল অ্যাড্রেসে আপনার কোড যাবে, কোড ভেরিফাই করতে হবে, হ্যাঁ। দেখেন, এখানে কিন্তু কমপ্লিট ইউর প্রোফাইল অপশনাল বাট রিকমেন্ডেড। এক্ষেত্রে কি লাগবে দেখেন, প্রোফাইল পিকচার লাগবে, কভার ফটো লাগবে, প্রোফাইল ইনফরমেশন অ্যান্ড এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড লোকেশন লাগবে, হ্যাঁ, ফাইন্ডিং অ্যান্ড অ্যাডিং ফ্রেন্ডস, ফ্রেন্ড খুঁজতে আবার রিকোয়েস্ট দেওয়া লাগবে, হ্যাঁ। 2 নম্বরে হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাড। অ্যাড ক্রিয়েট করার জন্য হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে রাখতে হবে, লিঙ্ক দিয়ে দিচ্ছে, দেখছেন? ক্লিক অ্যান্ড ক্রিয়েট বাটনে ক্লিক করার পর পেজ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, তারপরে পেজ সিলেক্ট করতে হবে। তার দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, চুজ এ পেজ ক্যাটাগরি, কি ক্যাটাগরি চুজ করতে হবে, হুম। ইনফরমেশন দিতে হবে, যেমন পেজ নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন, এগুলো দেওয়া লাগবে, হ্যাঁ। তারপরে ক্লিক ক্রিয়েট পেজ, মানে এখানে পেজ ক্রিয়েট সহ দেখা দিচ্ছে, হ্যাঁ। পেজ ক্রিয়েট করতে হবে, মানে একটা বিগিনার যেগুলো জানা প্রয়োজন, এই হচ্ছে আপনার গিমিনি সব বলে দিচ্ছে, দেখছেন? তারপরে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল গেল, পেজ গেল। এবার হচ্ছে আপনার ক্রিয়েট ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কি করতে হবে দেখেন, যে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার অ্যাড ম্যানেজারে যাইতে হবে, হ্যাঁ। ক্লিক বাটন, ক্রিয়েট বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্টিভ যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপস প্রমোশন, সেল, আপনি কোন রিলেটেড অ্যাড মারবেন সেই এরা চুজ করতে হবে। দেন ক্যাম্পেইন নেম চুজ করতে হবে, হুম। অ্যাড সেট চুজ করতে হবে, ইনফরমেশন প্রোভাইড করতে হবে, প্লেসমেন্ট চুজ করতে হবে, বাজেট অ্যান্ড শিডিউল আপনার চুজ করে নিতে হবে। অ্যাড ক্রিয়েট করার জন্য কি প্রয়োজন দেখেন, অ্যাড ফরম্যাট, মিডিয়া, টেক্সট, ডেসক্রিপশন, এগুলো প্রয়োজন হবে। এবার এইগুলো কোনটার ক্ষেত্রে প্রয়োজন হয়, অ্যাড ফরম্যাটে দেখেন, সিম্পলি ইমেজ, ভিডিও, ক্যাজুয়াল, কালেকশন, মিডিয়ার ক্ষেত্রে আছে ভিডিও আপলোড দেওয়া যায় বা পেজ থেকেও নেওয়া যায়। টেক্সট আপনি ইচ্ছা মতো করে দিতে পারবেন, যেমন শপ নাও, লার্ন মোর, কন্ট্যাক্ট আস। ডেসক্রিপশন আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ, লিড ফর্ম, হ্যাঁ, এগুলো আপনার ইচ্ছা মতো করে সাঁতার নিতে হবে। রিভিউ অ্যান্ড পাবলিশ, সেটা দেখে নিতে হবে। মনিটরিং ইউর অ্যাডস, তারপরে হচ্ছে অ্যাড পাবলিশ করবেন, ঠিক আছে? তো আশা করি এভাবে যদি এআই এর সাথে কাজ করা যায়, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, প্লাস অতি সহজে কোনো কিছুর আহ, বিভ্রান্তিতে পড়লে কোনো উত্তর পাচ্ছেন না কোথায়, সেটা আপনি এআই এর সাহায্যে করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।